মহান আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে পয়দা করেছি। তাদের কাছে দিল রয়েছে, কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের চোখ আছে, তবুও তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এরাই গাফেলদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত 179। সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আবার সূরা তাহরিমে শুধু ভয় করার কথাই বলা হয়নি, বরং বাঁচার কার্যকরী পথ অনুসন্ধানের কথা বলা হয়েছে। ইরশাদ করা হয়েছে, হে ঈমানদারগণ, নিজেকে এবং স্বীয় পরিবার বর্গকে সে আগুন হতে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। যে হুকুমই তাদের দেওয়া হোক না কেন, তা ঠিকভাবে পালন করে। এখানে প্রশ্ন হতে পারে, মানুষ ও জিনকে আল্লাহ তাআলা বোঝার জ্ঞান দিয়েছেন এবং তাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু পাথর তো জড় পদার্থ, তাদেরকে কেন পোড়ানো হবে? এ ব্যাপারে দুটি কারণ বলা যায়। যেমন, যেহেতু মুশরিকগণ পাথরের মূর্তি তৈরি করে তার পূজা অর্চনা করে এবং বলে যে এরাই আমাদেরকে সেদিন সুপারিশ করে বাঁচিয়ে দেবে, তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের সাথেই সব পাথরের মূর্তিগুলোকে পোড়ানো হবে, যেন মুশরিকগণ বুঝতে পারে ওইসব পাথর নিজেকে রক্ষা করতে সামর্থ্য রাখে না, কাজে কি করে তাদের মুক্তির জন্য সুপারিশ করতে পারে। দ্বিতীয়ত, আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরও বহু গুণ বেড়ে যায়। তাই যেহেতু কাফেরদের শাস্তি দেওয়া আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, তাই আগুনের তাপ বাড়ানোর জন্যই পাথর পোড়ানো হবে। তবে এ ব্যাপারে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ও খাতা ক্ষমা করে দিক। ইচ্ছায় অনিচ্ছায় আমরা যত অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে জান্নাত দান করুক। আমিন।